ছাত্রাবাসে এই যে 65% মাছ পছন্দ করে, আর 55% এই যে 55% ছাত্র কি করে মাংস পছন্দ করে। এটা হচ্ছে মাংস পছন্দ করে, আর ওটা হচ্ছে মাছ পছন্দ করে। আর আর হচ্ছে কি 40% ছাত্র উভয়টি পছন্দ করে, মানে কি মাংস পছন্দ করে মাছও পছন্দ করে। সেই হিসেবে আমার কিভাবে আনসারটা করতে হয় আমি একটু সমাধান দিই। সমাধান ক নম্বরে, তাহলে আমাকে কি বলছে, ক নম্বর বলছে কি বিবরণ সহ উপরে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো। বিবরণ সহ কিসে, বিবরণ সহ দিয়ে তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য, তাহলে আমি এইগুলো সেটের হিসেবে একটা মূল বিষয় হচ্ছে পার্সেন্টেজ থাকলে এটা মোট কত, মোট সবসময় কি হবে 100। তাহলে ধরি বা মনে করি লিখতে পারি আমরা, মনে করি কিসে মনে করি মোট 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 ছাত্রের সংখ্যা, মোট ছাত্রের সেট, মোট ছাত্রের সেট কত, মোট ছাত্রের সেট হচ্ছে যে ইউনিভার্সাল সেট, এটা বলা হয় কি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখানে আমি ধরতে পারি আর একটা কি আছে, মাছ পছন্দ করি, মাছ পছন্দকারী ছাত্রের সেট এফ, ফিশ যেহেতু, আর যে মাংস পছন্দকারী ছাত্রের সেট এম। এখন বলছে কি উভয় ছাত্র, তাহলে উভয় লিখতে পারি, উভয় 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 পছন্দকারী ছাত্রের সেট হবে এই যে এফ নেম। এটা কিসের জন্য দিচ্ছি, মানে উভয়, আমি চিত্রটা লিখলে খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা আমি চিত্রের মাধ্যমে চিত্রে দেখানো হলো। আচ্ছা চিত্র মানে কিছু দেখানো হলো, তাহলে আমি একটা চিত্র নিয়ে যাই। এই যে একটা চিত্র নিই, এতটুকু নিই, বাহার নাই। চিত্র দুইটা এই যে আচ্ছা আমার যাই হোক কত সুন্দর হয়েছে না, একটু সুন্দর করে লিখে নিবা। এটা হচ্ছে ইউনিভার্স সেট, এটা মনে করো ফিশ, এটা মনে করো এই যে মাংস। তাহলে কি, তাহলে মাঝেরটা কি আছে, এই যে দুইটা অঙ্ক দিয়ে আছে, এই চিত্রটা দেখা যাচ্ছে কি এইটা মাঝ দিয়ে চিত্র করছে, এই অংশে আছে কি উভয়। ওরা কি করে উভয় উভয় সবকিছু খায়, ওরা মাছও খায়, মাংস পছন্দ করে। আর এখানে তাহলে তো এটা হয়ে গেছে, এটি চিত্রের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এখানে আনসার। মানে ইন্টারসেকশন দ্বারা কি বোঝা যাচ্ছে, এফ ইন্টারসেকশন এম মানে কি শুধু কমন, কমন মানে কি তারা মাছও খা মাংস খা। আচ্ছা দেন আমরা এই প্রশ্ন খুব সমাধান করা হয়েছে এখন। আচ্ছা হ নম্বরে আমাকে কি বলেছে, আচ্ছা উভয় খাদ্য পছন্দ করে না কাদের সেট নির্ণয় করো। তাহলে উভয় খাদ্য পছন্দ করে আছে কিন্তু পছন্দ করে না, তাহলে আমরা কি সহজে ভালো করতে পারি। চলো আমরা বুটি করি। এই যে মনে করি মোট ছাত্র সংখ্যা সেট কত, ইউ সমান আমরা ধরতে মোট ধরতে সবসময় 100। ঠিক আছে, এই ধরনের অঙ্ক থাকলে কি মানে পার্সেন্টেজ থাকলে কি মোট 100% ধরা হয়েছে। মোট ছাত্র সেট হয়েছে 100, যেহেতু খাদ্য পছন্দকারী করে না এমন কাছে উভয়, ওই যে ছাত্র উভয় পছন্দ করে, খাদ্য লিখতে পারি, এই যে খাদ্য উভয় ওই পছন্দকারী ছাত্রের, উভয় পছন্দকারী ছাত্রের সেট কত, উভয় পছন্দ করছে যেহেতু এটা ছিল কি এফ এম, এটাই তো ছিল। কত করছে তারা উভয় ছাত্র ইয়া দেওয়া আছে কি পছন্দ করে 40%। 40%। এখন আমাকে কি বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সেট, পছন্দ করে না, তাহলে আমরা মোটও জানি। আর পছন্দ করে, তাহলে আমরা কি যেহেতু উপর পছন্দ করে থেকে উভয় পছন্দ করে থেকে মোটটা বাদ দিলে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে দিয়েছি পছন্দ করে না, তাহলে দেখতে পারি খাদ্য উভয়, বাংলা লিখে দিই এখানে, উভয় পছন্দকারী পছন্দ করে না বা পছন্দ করে না
করে না ছাত্রের সেট, পছন্দ করে না, তার ছাত্রের সেট কি তারা পছন্দ করে না, তাহলে অবশ্যই আমার কি আছে ইউর থেকে বড় এসে মোট থেকে কি আছে, আমরা যদি মোটটা এখানে যেটা করে উভয় পছন্দ করে, তো এই মোটটা বাদ দিলে কি হইতেছি আমরা, অবশ্যই সে পছন্দ করে না। তাহলে আমি কি বাদ দিয়ে দিই, এফ আমি বাদ দিয়ে দিতে পারি, ব্রেকেট দিলে চলে না হয়। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি কত, 100, আর এর মান হয়েছে কত 40, মোট আছে কত এখানে 60%। এখানে আমার কি আনসার, এসে উভয়ই পছন্দ করে না, বুঝা গেছে। গ নম্বর আমাকে বলছে কি, যারা শুধু একটা খাদ্য পছন্দ করে তাদের সেট নির্ণয় করার জন্য। যারা আমার তো একটা খাদ্য পছন্দ করে, মানে কি শুধু মাছ পছন্দ করে, আর শুধু মাছ অথবা কি শুধু মাংস পছন্দ করে, তাদের সেট নির্ণয় করে লেখা। তাহলে আমি লিখি, লিখতে পারি কি শুধু মাছ পছন্দকারী ছাত্রের, মাছ পছন্দকারী ছাত্রের সেট হতে পারে কি, তাহলে মাছ পছন্দ করে ছাত্র সেট। আচ্ছা আমি একটু চিত্রের মাধ্যমে আবার দেখাই, তাহলে খুব সহজে বুঝতে পারবা। মনে করো এই যে, আমি একটু দেখাই, এটা ছিল কি এফ, এটা আমি বলছিলাম কি এম, এখানে এসে কি মা মা এখানে কত আছে, মাছ পছন্দ করে 65%, তাহলে আমি ধরো এই দিয়েছি মাছ, আর এটা হচ্ছে কি মাংস কত 55, আর হচ্ছে উভয় পছন্দ করে কত 40। আচ্ছা দেখো তো, এখান থেকে আমি কি বাদ দিতে পারতে পারি, যদি এই যে 65 - 40 দেই, তাহলে কি 40টা চলে যাবে, তাহলে মাঝে কি শুধু কি ইয়ে থাকবে না, শুধু মাছ পছন্দ করে থাকবে না, এই যে একটা অংশ আছে ভিতরে, যে আমি এই অংশটা বাদ দিলে তো আমার কি কাঙ্ক্ষিত ফলাফল থাকবে, অবশ্যই শুধু মাছ পছন্দকারী ছাত্র থাকবে। সেই হিসাবে আমি এখানে খুব সহজে দিয়ে দিই, 65 থেকে আমি 40 বিয়োগ দিয়ে দিই, আসে কত 25, এই 25%, তাহলে আমি পার্সেন্ট দিয়ে দিতে পারি, হয়ে গেছে। দ্বিতীয়টা আমরা হচ্ছে শুধু মাংস পছন্দকারী ছাত্রের সেট হবে কি, তাহলে দেখো তো এখানে কত আছে, মাংস 55, এই যে 40 আছে মাঝে, তাহলে আমি 40টা বাদ দিয়ে দিই, শুধু কি এখান থেকে যে 40টা বাদ বাইর হয়ে যায়, শুধু কি মাংস থাকবে না, অতটুকু বুঝলে কিন্তু করা যায়। এই যে আমি 55 থেকে দিয়ে দিয়ে দিব কত 40, কত পার্সেন্ট থেকে বাদ দিলে আসে কত আমার, এই যে 15%, এতে আনসার। ঠিক আছে, এটা আমি আবার একটু বুঝাই দিতে চাচ্ছি কি, ওই যে এই চিত্রটা যদি আমি ব্যান চিত্রটা ফোকাস করবো সবসময় এখানে কত 65 থেকে 40, তাহলে এটা টোটাল আছে কি, এই যে টোটাল, এই টোটাল মানটা কিন্তু কি, টোটাল মানটা হচ্ছে দুইটা টোটাল মান না, টোটাল মানটা যদি আছে এখানে কি আছে ফিশ, মাছ মাছ পছন্দ করে, ওরা কি করে মাছ 65, আর উভয় পছন্দ করে এটা, মানে কি মাংস মাছ, তাহলে কি আমি যদি এখান থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আমার কি চলে গেছে না, এক্সট্রা অংশটা চলে গেছে না, এক্সট্রা অংশ চলে যাওয়ার মানে কি থাকবে, কি শুধু মাছ পছন্দ করে। আর এখান থেকে বলে 55 থেকে আমি যদি 40% বাদ দিয়ে দিই, তাহলে যে উভয়ের যে দেওয়া ছিল ওইটা কি চলে যাবে না, এই যে এই যে ফিশ মাছ কিন্তু কি এখান থেকে খেয়ে নিচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি তারে বিদায় করে দিই, তাহলে কি আমি কি শুধু কি থাকবো, শুধু মাংস পছন্দ করে থাকবে, এটি আনসার।